বাউকাঠি থেকে ট্রলার ছাড়ার পরে কিন্তু চলতেই ছিল। আমরা এবার আটগড়ে নামবো স্বরূপকাঠিতে, নেসারাবাদও বলা যায়। আস্তে ধীরে সবাই নেমে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম পেয়ারা বাগান ভ্রমণের চতুর্থ পর্বটা নিয়ে। তো সাথেই থাকুন আর দেখা যাক আজকের পর্বে আমরা কি করি। আজকে আমরা এই আটগড়ের ছোট্ট একটা বাজার, এই বাজারটার মধ্যে ঘুরবো। বিশেষ করে এখানে এই যে নৌকার হাটগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমি তো গত পর্বেই বলেছিলাম আমি এই আসলে হাটে আমার দেখা হয়নি কখনো, এসেছি যখন, তো আজকে পেয়ে গেলাম। তো এই নৌকার হাট কিন্তু পানির মধ্যেও যেমন নৌকা ভাসানো থাকে, ডাঙায়ও নৌকা থাকে। আমি সামনের দিক এগোচ্ছি, ততটা রাস্তায় নৌকা দেখা যাচ্ছে, ভ্যানে নৌকা দেখা যাচ্ছে, রাস্তার পাশে দুই ধারে নৌকা রাখা। দেখেন আপনারা যে কিভাবে এই ছোট্ট ছোট্ট ডিঙি নৌকাগুলো এখানে বিক্রি করা হয়, মানে ডিঙি নৌকার হাটও বলা যায়। এই যে রাস্তার নৌকাতে আমার ডার্লিং উঠে পড়লো, আর আমরা সবাই তাকে ক্যামেরাবন্দি করতে আর ভুল করলাম না। জাস্ট অসাধারণ লাগছে দেখতে, তাই না? রাস্তার মধ্যে নৌকা, অদ্ভুত। আমার বেশ ভালোই লেগেছিল, কেননা প্রথম দেখেছিলাম এমনটা নৌকা। দুই একটা নৌকা বিক্রি করতে দেখেছি বাজারে, এমন হাজারে হাজারে নৌকা এই আটগড় বাজারে বিক্রি করা হয়। সবাই এখান থেকে কিনে নিয়ে যায় ডিঙি নৌকাগুলো, কারণ আর ডিঙি নৌকাগুলো লাগে আমাদের এখানে। সবারই তো বাগান আছে বিভিন্ন রকমের, বিশেষ করে পেয়ারা বাগান। তো ছোট ছোট খালের মতো থাকে বাগানগুলো আর কি, সারি বেঁধে গাছ লাগানো হয় ছোট ছোট খালের মতো, কেটে কেটে বাগান তৈরি করা হয়। ওই বাগানে বিভিন্ন রকমের গাছ লাগানো হয়, আমড়া গাছ, পেয়ারা গাছ, সব কিছুই। আর ওই যে খালের মতো ওই জিনিসটাকে আমাদের বরিশালের ভাষায় আমরা বলি আইল বা পাইহা। যাই হোক, এরপরে আমরা হাঁটতে হাঁটতে এখানে নৌকা তো দেখলাম অনেক, এবারে নৌকার বৈঠা তো আর দেখা গেল না। তো এইবার নৌকার বৈঠা তো নিতে হবে। ছোট ডিঙি নৌকার বৈঠাগুলো রাস্তার দুই ধারেই আছে, আপনারা মানে দেখলে অবাক হয়ে যাবেন। তো এখান থেকে যে যার পছন্দ অনুযায়ী কিনে নিতে পারে। এখানটায় কি হলো, ভিড়ের মধ্যে ও মা, আমার ডার্লিং এখানে ঘুমিয়ে পড়লো। সে এই টেবিল দেখে এখানে ঘুমিয়ে যাবে, অনেক অনেক টায়ার্ড, সে অনেক কষ্ট হয়ে গেছে, তাই সে চশমা দিয়ে ঘুমিয়ে গেল আমার ডার্লিং। দেখেন ঘুমের মধ্যে মাথায় ফুলও দিচ্ছে। আমি এখান থেকে একটু নদীর ভিউ নিলাম। এই যে দেখেন ভ্যানে করে ডিঙি নৌকা নিয়ে যাচ্ছে, নৌকাটা একজন কিনে নিয়ে গেল। এইসব দৃশ্য দেখলে আসলে মন জুড়িয়ে যায়। আমরা আস্তে আস্তে সামনের দিকে আরও এগোচ্ছি। আটগড়ের বাজার, এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে চাই বা বুসনা আমাদের বরিশালের ভাষায়। এটা নদীর মধ্যে বা পানির মধ্যে বিভিন্ন বিলে ফেলে এখানে আসলে মাছ ধরা হয়, বিশেষ করে চিংড়ি মাছ ধরা হয় এইগুলো দিয়ে। তো এখানে অনেক অনেক এগুলো ছিল চাই বা বুসনা, যেটাই বলা হয়। আমি জানি না অন্য এলাকায় অন্য কিছু বলতে পারে, আমাদের ঝালকাঠিতে এমনটাই বলা হয়। তো অনেকটা জায়গা জুড়ে এগুলো বিক্রি করছে। যারা যারা এগুলো তৈরি করে, এগুলো কিন্তু হাতে তৈরি করে। আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম এই জায়গার বাজারটা দেখে, কারণ এগুলো কিন্তু আমাদের ওখানে বেশি পাওয়া যায় না। দেখেন হাটের মধ্যে মিষ্টির দোকান, মানে এই বাজারের মধ্যে চাল ডাল ইত্যাদি যখন বিক্রি হয়, মাছ তরকারি সব কিছুর পাশাপাশি এরকম করে মিষ্টিও বিক্রি করা হয়। ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো, তাই আবারও একটু ভিডিও নিয়ে নিলাম সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ওই প্রথম দেখেছিলাম, এদিকটা আমি আরও এসেছি যখন নেসারাবাদ গেছিলাম, তখন এখানটা একটা দোকানে চা খেয়েছিলাম। এই যে দেখেন সবজিগুলো বিক্রি করছে, জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। তো এরপরে আমি আর সামনে এগোবো না, মোটামুটি অনেকটা বাজারই দেখেছি। বাজারের শেষ প্রান্ত এখানে ছিল, হয়তো ভেতরে আরও থাকলেও থাকতে পারে, আমার জানা মতে এতটুকু ছিল। তো আমরা এবারে একটু বসলাম এখানে, অনেকে সামনের দিকে বাজারে যায়নি, আমি শুধু গেলাম কিছুটা ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন এগুলো হলো আমার ডার্লিং এর বন্ধু, তার খুব পছন্দ হয়েছে, তো একসাথে সবার ভিডিও নিয়ে নিলাম। তো এরপরে আমরা যাচ্ছি লাস্ট এই যে গোলগুল্লা খাওয়ার জন্য। আমাদের বরিশালে এগুলো মনে হয় বিখ্যাত খাবার, আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট খাবো এবং আমরাই আজকে ফার্স্ট খাবো। তো এই গুলগুল্লা খেতে খেতে আরো কি কি যেন এখান থেকে খেয়েছিলাম। বিদায় নিব আজকে, দেখা হবে আবার পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।